সিলেবাসে এগুলো দেওয়া আছে, ক্লোরপ্রোপামাইডের এই স্ট্রাকচার, সলিবিলিটি দেখবে কি আছে, ওরাল হাইপ্রোগ্লাইসেমিক এজেন্টস ট্যাবলেট 100-250 হিসেবে পাওয়া যায়, ট্রেড নেম দেওয়া আছে ডিবিএস। টলবিউটামাইড স্ট্রাকচার মানে স্টার দেওয়া নেই, স্ট্রাকচারটা দেয়নি, একটা স্ট্রাকচার ওখানে আছে। টলবিউটামাইড, গিলবেনক্লিমাইড, হ্যাঁ, গ্লাইবুরাইড। তো এই সেকেন্ড জেনারেশন গুলো কি হয় না, একটু প্রম্পট কাজ করে, এই জন্য এটা বেশি ইউজ হয়। ফার্স্ট জেনারেশন গুলো হচ্ছে, এখন সেকেন্ড জেনারেশন গুলো বেশি ইউজ হয়, থার্ড জেনারেশনে চলে এসছে নতুন নতুন মলিকুল। তাহলে এগুলো হচ্ছে সালফোনাইল ইউরিয়া। হ্যাঁ, ইউরিয়া তো জানোই NH2CONH2, তো সেখানে সালফোনাইল গ্রুপ থাকবে একটা। এবার নন সালফোনাইল ইউরিয়াও আছে, যারও কাজ কিনা কি করে, এদের ফাংশনটা কি না, এরা প্যাঙ্ক্রিয়াসের বিটা সেলকে স্টিমুলেট করে, বেশি করে ইনসুলিন কাজ মানে সিক্রেট করতে, ঠিক আছে। এটা হচ্ছে এক লাইনের ফার্মাকোলজি, বিটা সেলকে স্টিমুলেট করে সালফোনাইল ইউরিয়া। এই নন সালফোনাইল ইউরিয়া হচ্ছে, নন সালফোনাইল ইউরিয়া কিছু আছে যেগুলো ইউজ হয়, সেগুলোর কি হয় না, আরো বেশি প্রম্পট অ্যাকশন তাদের। আর বাইগুয়ানাইডস, গুয়ানিডিন স্ট্রাকচার তোমরা জানো, NH+C+NH আবার NH2, এটা হচ্ছে গুয়ানিডিন। এর সঙ্গে আবার একটা রকম গ্রুপ থাকে, সেটা হচ্ছে বাই মানে দুটো, বাইগুয়ানিডিন, সেরকমই একটা স্ট্রাকচার। যাই হোক, ফেনফরমিন আর মেটফরমিন আছে। ফেনফরমিনের কিছু সাইড এফেক্টস বা টক্সিক এফেক্ট থাকার জন্য মার্কেটে এখন এটা আর চলে না, আর মেটফরমিনটাই চলে, বাইগুয়ানাইডস। ফেনফরমিনের এই স্ট্রাকচার আছে, মেটফরমিনের স্ট্রাকচার দেয়নি। ফিনাইল গ্রুপটা থাকবে না, এটা হচ্ছে ফেনফরমিন। মেটফরমিন NN ডাইমিথাইল ইমিডো ডাইকার্বনিমাইড, ডাইমিথাইল বাইগুয়ানাইডস, এই গ্রুপটা থাকবে না, মিথাইল গ্রুপ থাকবে, ঠিক আছে। গ্লুকোফেজ, পটামেট এটসেট্রা। স্লাইডটা এখানে স্যার শেষ করেছেন। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি দেখলাম, যে গ্লাইসেমিয়া বলতে আমরা কি বুঝি, গ্লাইসেমিয়া কেন হয়, ইনসুলিনের গ্লাইসেমিয়া কত টাইপের, মানে ডায়াবেটিস মেলিটাস কত টাইপের, টাইপ 1 টাইপ 2, তাদের ট্রিটমেন্টের জন্য কি লাগবে। টাইপ 1 হলে অনলি ইনসুলিন, টাইপ 2 হলে যদি কন্ট্রোলের মধ্যে থাকে ওরাল হাইপোগ্লাইসেমিয়া, আর যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, যে নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল হচ্ছে 120, তাই তো 120-র ফাস্টিং আবার আছে, ফাস্টিং এর মধ্যে 80 বলে, 80 থেকে 120, আর ম্যাক্সিমাম হচ্ছে খাওয়ার 2 ঘন্টা পরে 180, এর বেশি হওয়াটা কিডনির উপরে প্রেশার পড়ে, তাই তো। আমরা জানি, আমাদের জেনারেল নলেজ অনুযায়ী, তো সেই মতো কি কি ড্রাগস গুলো আছে সেটা আমাদের জানতে হবে। ইনসুলিন আর ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দুটো হচ্ছে মেন ক্লাস, এবং তাদের আন্ডারে কি কি আছে। ওরাল হাইপোগ্লাইসেমিক আন্ডারে কি কি আছে, সালফোনাইল ইউরিয়া আর বাইগুয়ানাইডস, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাজ পার আমাদের সিলেবাস, এই সিলেবাসের আমরা যেটা শেয়ার করেছি পিভি বুকস, পিভি বুকস এ দেখো, এটা আমার কাছে বই আছে যেটা আরো শর্টে দিয়েছে। Diabetes mellitus is a metabolic disorder caused with insulin deficiency or due to factors that diminish the activity. The disease is characterized by hypoglycemia, excessive sugar in blood, glycosuria, এই টার্মগুলো এখানে দেওয়া আছে। গ্লাইকোসুরিয়া কাকে বলে না, প্রেজেন্স অফ সুগার ইন ইউরিন, গ্লাইকোসুরিয়া। পলিডিপসিয়া, ইনক্রিজ থার্স্ট, তাদের ডায়াবেটিস তাদের বেশি জল খেতে বলে, জল তেষ্টা পায়। Polyuria, increased urine output. Ketonemia, presence of ketone bodies in the blood, and ketouria, presence of ketone bodies in urine. Hypoglycemic agents are the substances which are able to lower the blood sugar level and find use to treat the symptoms of diabetes mellitus. দুটো আছে ভাগ, প্যারেন্টেরাল মানে ইনসুলিন যেটা given subcutaneously, and oral which are given orally. Parenteral মানে ইনসুলিন, ইনসুলিনটা এখানে শর্ট করে দেওয়া আছে, দেখো
যদি 4-5 নম্বরের শর্ট নোট বা ব্রিফ নোট থাকে এটা লিখলে যথেষ্ট। পাইলটস অফ ল্যাঙ্গারান্স বিটা সিরিজ থেকে বেরোয়, দুটো এবি চেন আছে, 21 চেন এ আর 30 হচ্ছে বি। এদের মধ্যে 16 ডাইসালফাইড বন্ডস আছে। হ্যাঁ, মলিকুলার ওয়েট ওইখানে দেখলাম স্যারের নোটে 6000, এটা ওই অ্যাপ্রক্সিমেট থাকে, এখানে 5800। মেইন সোর্স অফ ইনসুলিন pancreas of ox and pig. Recently, insulin is produced on large scale by a new technology termed as recombinant DNA technology. এখানে এই চার্টটা দেওয়া আছে, এই চার্টটা মনে রাখলে যথেষ্ট কেমিস্ট্রির জন্য। কি কি ইনসুলিন পাওয়া যায়, একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, খুব ক্লিয়ার দেখতে হয়, অনসেট মানে খাওয়ার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কাজ শুরু করে দেয়, এবং তার অ্যাক্টিভিটি থাকে 6 থেকে 8 ঘন্টা, রেগুলার যেটা বলা হয় সলিউবল ইনসুলিন। আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং একটুখানি ক্লাউডি হয়, একটু ঘোলাটে, খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে কাজ করে, 20 থেকে 24 ঘন্টা, মানে দিনে প্রায় একটা দিনেই হয়ে যায়। ইনসুলিন জিঙ্ক সাসপেনশন আর লেন্টে ইনসুলিন। এরই আবার ইন্টারমিডিয়েট লং অ্যাক্টিং হয়, যেটা আরো অনেক পরে কাজ করে, 4 থেকে 6 ঘন্টা, সারাদিন একটা খেলেই হবে, 24 থেকে 36। পুটামিন জিন। আর কিছু থাকে না, বাইফেজিক সাসপেনশন টাইপের থাকে, ক্লাউডি, 30 মিনিটস হয়, মিক্সড ইনসুলিন। এই পুটামিন গুলো থাকে, প্লাস এই তোমার ইনসুলিন ক্রিস্টাল সবকিছু মিশিয়ে করে। All preparations are given subcutaneously. Only regular insulin can be given intravenous or intramuscular. Regular যেটা সেটা intramuscular দেওয়া যেতে পারে। কিরকম দেখতে ইনসুলিন? white powder, slightly solubility in water, amphoteric protein from soluble salt, uric acids or alkalis, inactivated by proteolytic enzyme present in the GI tract, that is not given orally. Refers to sterile acidic solution of crystalline insulin having 20, 40, 80 units per ml. Insulin injection is obtained by dissolving crystalline insulin, which possesses potency of not less than 23 units per milligram and is calculated with regard to anhydrous material in water for injection. Required to be stored in refrigerator রাখতে হয় 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড cold condition and not be allowed to freeze, যেন বরফ না হয়ে যায়। ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস, হাইপোগ্লাইসেমিক শক থেরাপি, কি প্রিপারেশনস আছে? ওরাল হাইপোগ্লাইসেমিক, সালফোনাইল ইউরিয়া, সলবিউটামাইড, গ্লিবেনক্লেমাইড, বাইগোনাইডের মধ্যে ফেনফরমিন এন্ড মেটফরমিন। ঠিক আছে, মেটফরমিন এটা ইউজ হয়। তো ওয়েট করো, চলে যাও না, দেখছি আর একটা ফাইল আছে। হ্যাঁ স্যার এসেছে। এসছে, এটা এসছে। হ্যাঁ স্যার, অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন স্যার এখন এসেছে। এসছে তো? হ্যাঁ স্যার। এই আরেকটা স্লাইড নেট থেকে পাওয়া, ডায়াবেটিস মেলিটাস, জেস্টেশনাল বলছিলাম, স্পেসিফিক টাইপ ডায়াবেটিস, ক্লাসিফিকেশন অফ ওরাল হাইপোগ্লাইসেমিয়া, যে সালফোনাইল ইউরিয়া দেখেছো আর বাইগোনাইড, তাছাড়া আরো কিছু ক্লাস আছে। এই যে মেগলিটিনাইডস, এটা খুব ইউজ হয়, নন সালফোনাইল ইউরিয়াস। সালফোনাইল ইউরিয়া এর ফাংশনটা একই, কিন্তু সালফোন গ্রুপটা নেই এই স্ট্রাকচারের মধ্যে, নন সালফোনাইল। এদের একটু অনসেট অফ অ্যাকশনটা তাড়াতাড়ি হয়, মেগলিটিনাইডস। আরেকটা আছে থায়াজোলিডিনোস, আর হচ্ছে আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটার্স। এগুলো এখন কারেন্টলি এগুলো সব আছে, আমাদের সিলেবাস তো পুরোনো,
তো সালফোনাইল ইউরিয়া এক্সাম্পলস আছে ফার্স্ট জেনারেশন টলবিউটামাইড, ক্লোরোপ্রোপামাইড, টলাজাইড, অ্যাসিটাজক্সামাইড। সেকেন্ড জেনারেশন হচ্ছে এটা গ্লাইবুরাইট এন্ড গ্লিপিজাইড। নন সালফোনাইল ইউরিয়া মেগলিটিনাইডস। এদের কি পার্থক্য আছে না, দি এজেন্টস টেন্ড টু হ্যাভ র্যাপিড অনসেট অ্যান্ড শর্ট ডিউরেশন, খুব কম সময়ের কাজ করে কিন্তু তাড়াতাড়ি কাজটা শুরু করে। মেকানিজম অ্যাকশন ইজ সিমিলার টু সালফোনাইল ইউরিয়াস। Causes faster insulin production than sulfonyl ureas. Effects of metaglinides do not last as long as the effect of sulfonyl. Effect of this class appear to last less than 1 hour, while sulfonyl ureas continue to stimulate insulin production for several hours. Less risk of hypoglycemia due to short duration of action. এক্সাম্পলস আছে এগুলো, নেটিগ্লিনাইড এরকম স্ট্রাকচার, থায়াজোলিডিন, ঠিক আছে। এটা কি করে না, the use of these agents requires a functioning pancreas that can successfully secrete insulin. এটা কি করে না, selective agonist for the peroxisome proliferator activated receptor gamma, which is responsible for improving glycemic control primarily through the improvement of insulin sensitivity of muscle and adipose tissue. তাহলে এই টিস্যুগুলোর সেন্সিটিভিটিটাকে বাড়িয়ে দেয়, মানে ইনসুলিনটা ভালো কাজ করতে পারে ওই টিস্যুর সাথে। যেগুলো ইনঅ্যাক্টিভ রেজিস্ট্যান্ট হয়ে যায় তো সেটাকে কমায়। থায়াজোলিডিন ডায়োন। Examples bisguanidins বা বাইগুয়ানিডিনস তোমরা দেখলাম। এটা কি করে, এরা কিভাবে কাজ করে, এদের মেকানিজমটা আলাদা। সালফোনাইল ইউরিয়া আর বাইগুয়ানাইডস এর মধ্যে মেকানিজম অ্যাকশনটা ডিফারেন্ট। ওরা স্টিমুলেট করে প্যানক্রিয়াসকে যাতে বেশি করে ইনসুলিন বেরোয়, আর এটা কি করে, ক্যাপাবল অফ রিডিউসিং সুগার অ্যাবজর্পশন ফ্রম দ্য জিআই ট্র্যাক্ট। এই ড্রাগের ওষুধগুলো কি করে না, সুগারের অ্যাবজর্পশনটাকে কমিয়ে দেয় জিআই ট্র্যাক্ট থেকে। আর কি করতে পারে না, ডিক্রিজ গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস মানে আদার দেন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ তৈরি, সেটাকে কমিয়ে দেয়। ইনক্রিজিং গ্লুকোজ আপটেক বাই মাসল অ্যান্ড ফ্যাট সেলস, গ্লুকোজের আপটেকটা বাড়ায়। এজেন্টস আনএবল টু স্টিমুলেট দ্য রিলিজ অফ ইনসুলিন ফ্রম দ্য প্যানক্রিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। তাহলে আমাদের সিলেবাসে দুটো আছে, সালফোনাইল ইউরিয়া আর হচ্ছে বাইগুয়ানাইডস। দুটোর মেকানিজম কিন্তু আলাদা। একটা ইনসুলিনকে সিক্রেট করে বেশি করে, স্টিমুলেট করে প্যানক্রিয়াসকে বিটা সেলের, আর আরেকটা হচ্ছে রিআপটেক অফ গ্লুকোজ, সেটাকে বাড়ায়, সুগার অ্যাবজর্পশনটাকে কমিয়ে দেয় জিআই ট্র্যাক্ট থেকে। আরেক ধরনের আছে গ্লুকোসাইডেজ ইনহিবিটার্স। গ্লুকোসাইডেজ তো তোমরা জানো, আলফা গ্লুকোসাইডেজ কোথায় কি কাজ করে না, রেসপন্সিবল ফর ক্লিভিং ডায়েটারি কার্বোহাইড্রেটস। আমাদের যে কার্বোহাইড্রেট খাই স্টার্চ, সেগুলোকে ক্লিভেজ, সেখানে আলফা গ্লুকোসাইডেজ লিঙ্কেজ আছে স্টার্চের যে স্ট্রাকচার, সেই এনজাইমটাকে যদি আমরা ইনহিবিট করে দিই তাহলে কি হবে না, স্টার্চ থেকে কার্বোহাইড্রেটটা কম তৈরি হবে। কম তৈরি হলে বডিতে গ্লুকোজের যে সাপ্লাই সেটা কম হবে। ঠিক আছে, তাহলে ইনহিবিশন অফ দিস এনজাইমস অলসো লেস ডায়েটারি কার্বোহাইড্রেটস অ্যাভেলেবল ফর absorption and in turn less available in the blood following meal. Acarbose, Miglitol, which are examples of these drugs. The diabetes control এর জন্য 120 milligram per dl, that's a value. ঠিক আছে,